1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই গাউন পরেই সওয়াল করেছিলেন ব্যাংশাল আদালতে। কি ঘটেছিল সেদিন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে এই গাউনটা আমার কাছ থেকে চেয়ে নিয়ে পড়েছিলেন 1996 সালে, সম্ভবত জুলাই মাস নাগাদ। কারণ 1993 সালে 21শে জুলাই যে দুটো মামলা করেছিল, সেই মামলাতে 47 জন আসামি বিরুদ্ধে যে ফলস মামলা করা হয়েছিল, মিথ্যা মামলা করা হয়েছিল, সেই মামলায় তাদের থেকে অব্যাহতি দেওয়ার জন্য কোর্টে নিজে এসে দিদি আপিল করেছিলেন এবং আমার কাছ থেকে এই গাউনটা চেয়ে নিয়েছিলেন। কিন্তু এই গাউনটা আমি আর কখনো পরিনি। এটা আমি সযত্নে রেখে দিয়েছি, যদি কোনোদিনও সম্ভব হয় কোনো জায়গায় কখনো, তাহলে এটা আমি মুখ্যমন্ত্রীর যদি কোনো মিউজিয়াম হয়, সেই মিউজিয়ামে এটা রেখে দেবো। জানেন এই ভিডিওটা আমি কেন দেখালাম? এই ভিডিওটা তাদেরকেই দেখালাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সুপ্রিম কোর্টে লড়াই করছিল জনগণের হয়ে, তখন অনেকে ওনার পড়াশুনো শিক্ষা নিয়ে প্রশ্ন করেছিলেন। আজকে যেই ব্যক্তির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উকিলের কোর্টটা চেয়ে তিনি লড়াই করেছিলেন, আপনারা সবাই জানেন কিন্তু, আর ওই ব্যক্তিও বলেছে। এরপরেও বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আইনের স্টুডেন্ট নয়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করেছে তাদের হচ্ছে বুকের পাটটা যদি দম থাকে পুরো কেন্দ্রীয় ক্যাবিনেটকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লড়াই করছে ওরকম করে দেখাচ্ছে।